আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগন্যাল 24 এর আজকের শরণার্থী আপডেটে। যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আগস্ট মাসের 20 তারিখ, আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন। আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী, মালয়েশিয়া, সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিদের জন্য, বিশেষ করে যারা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে যেতে চাচ্ছেন, আজকের প্রতিবেদনটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে। আরও বেশি টাকা ইনকাম করা, পরিবারকে আরও ভালো রাখা, এই স্বপ্ন, আশা, উদ্দেশ্য নিয়ে আমাদের অগণিত মানুষ জীবন এবং জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময় যেটি লক্ষ্য করা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যবহার করে আলজেরিয়া, মরতানিয়া বা মরক্কোতে গিয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা। এই পথ কতটা কষ্টকর বা এই পথগুলো ব্যবহার করতে গিয়ে কী পরিস্থিতি তৈরি হচ্ছে বা হবে, তার ধারণা এই ভিডিওতে রয়েছে। ভিডিওটিতে এখনই লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, যাতে করে অন্যরাও সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারে। একটি পরিবার আলজেরিয়া থেকে ছেড়েছিল স্পেনে যাওয়ার জন্য। সেই নৌকাটিতে ছিল 11 জন সদস্য। নৌকাটি ছেড়েছিল ভোর 6টায়। নৌকাটি ছাড়ার পর 11 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত সেই নৌকার লোকজন তার পরিবারের সাথে যোগাযোগ করেনি। কোনো মাধ্যমে তারা জানতে পারেনি নৌকাটি কি কোনোখানে পৌঁছাতে পেরেছে, নাকি কোনো দ্বীপে, কোনো উপত্যকায়, নাকি ডুবে গেছে, নাকি তাদের মৃত্যু হয়েছে। এই পরিবার অ্যালার্ম ফোন, রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছে তাদের তথ্য দেওয়ার জন্য, জীবিত অথবা মৃত। এটি হচ্ছে একটি বিচ্ছিন্ন ঘটনা। প্রতিদিনই রেকর্ড সংখ্যক নৌকা বিপদে পড়ছে প্রতিটি উপকূলে, যেটি এজিয়ান সাগর, ভূমধ্যসাগর এবং আটলান্টিক উপকূলে। প্রতিদিনই অভিবাসীদের মৃত্যু হচ্ছে, অভিবাসী নিখোঁজ থাকছে। এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের দ্বীপগুলোতে প্রবেশ করছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এল হিউরোর একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে নিশ্চিত করেছে 85 জন শরণার্থী প্রবেশ করেছে পৃথক পৃথক নৌকায় করে, যাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। ব্যালেরিক দ্বীপপুঞ্জ 3টি নৌকা করে 39 জন শরণার্থী প্রবেশ করেছে, যাদেরকে উদ্ধারে অভিযান পরিচালনা করেছিল সালভেন্তো ম্যারতিমো, স্প্যানিশ সরকারি সংস্থার লোকজন, ফ্রন্টেক্স বাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটি। পৃথক পৃথক 3টি নৌকা থেকে এই অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। স্প্যানিশ কর্তৃপক্ষ অ্যালিকান্তে 3টি নৌকাতে 35 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে, যাদেরকে আলাদা আলাদা নৌকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। তুরস্ক থেকে গ্রিস যাওয়া পথে একটি নৌকা বিপদে পড়েছে। যে নৌকাটিতে পানি ঢুকে গেছে, নৌকাটি অভিবাসীরা অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করে সহযোগিতা কামনা করেছিল, যদিও অ্যালার্ম ফোন বার্তায় নিশ্চিত করতে পারেনি নৌকাটিকে এখন পর্যন্ত কেউ উদ্ধার করেছে কিনা। আপনি আপনার অবস্থান থেকে এই নৌকার অভিবাসীদের জন্য প্রার্থনা করুন, আল্লাহ যদি তাদের হায়াত দিয়ে রাখে, তাদেরকে যেন সুস্থ এবং স্বাভাবিক থাকার তৌফিক দান করেন। এজিয়ান বোট রিপোর্টের এক প্রতিবেদন অনুযায়ী কয়েকদিন থেকেই একটি গ্রুপ, যেটি সন্তান, বাবা মা বা পরিবার এবং আরও লোকজন নিয়ে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। তাদের খাওয়া শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, তারা অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে। এনজিও সংস্থাটি আন্তর্জাতিক সাহায্য আবেদন কামনা করেছে। তাদের বার্তায় নিশ্চিত করতে পারেনি তাদেরকে এখনও কেউ উদ্ধার করেছিল কিনা। টোটের মাল একটি এনজিও সংস্থা আবারও ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসার ঘোষণা দিয়েছে। এনজিও সংস্থাটির জন্য আপনি একটি ওয়েলকাম লিখুন। তিউনিশিয়াতে একটি দ্বীপ থেকে 18 জন শরণার্থী আটকের একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে তিউনিশিয়ান কোস্টগার্ড। বিভিন্ন কারণে সেই ভিডিও ফুটেজটি আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আপনারা অবগত রয়েছেন, গত বছরের শেষের দিক থেকে তিউনিশিয়ান কর্তৃপক্ষ শরণার্থী বিরোধী কঠোর অবস্থান, অভিবাসীদেরকে আটক, নৌকা ডুবিয়ে দেওয়া, ইঞ্জিন চুরি করা সহ আরও নানান কাজের সাথে যুক্ত রয়েছে। তাদেরকে সহযোগিতা করছে ইতালি কর্তৃপক্ষ, ইউরোপীয় ইউনিয়ন। তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী যাতে ইতালিতে না যেতে পারে, ইতালির দ্বীপ ল্যাম্পোদোসা হটস্পটে না ঢুকতে পারে, আর এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে যুক্ত থাকেন। এদিকে মরক্কোর উপকূলে নৌকাডুবি 17 জন শরণার্থীর মৃতদেহ উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে মরক্কো কর্তৃপক্ষ, যখন তাদের উপকূল রক্ষীরা উপকূল থেকে অনেক দূরে, যেটি 40 মাইল দূরে একটি মৃতদেহ শনাক্ত করে, তখন সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে, আর সেখানে গিয়ে দেখতে পান 17 জন শরণার্থীর মৃতদেহ। এই প্রতিবেদন তারা নিশ্চিত করতে পারেনি কতজন অভিবাসী ছিল, কতজন জীবিত উদ্ধার করেছে বা আর কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এই প্রতিবেদনে তারা দেখিয়েছে
শুধুমাত্র 2023 সালেই 90,000 অভিবাসীকে স্পেন যাওয়ার পথে আটক করা বা বাধা দেওয়া হয়েছিল মরক্কো কর্তৃপক্ষ। আশা করি মরক্কো, আলজেরিয়া, মোরতানিয়া থেকে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে যারা ইতালি বা স্পেন বা মরক্কো যাওয়ার বা ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন, আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন।